স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে শুরু হয় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার প্রতিপাদ্যে স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। দেশের ১৮তম অর্থমন্ত্রী হিসেবে নিজের প্রথম বাজেটে বেশ কিছু চমক রেখেছেন আবুল হাসান মাহমুদ আলী। মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী ২০২৩-২০২৪ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। দেশের ইতিহাসের সবচেয়ে বড় ৭,৯৭,০০০ কোটি টাকার এই বাজেটে রাজস্ব আয় সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। বাকি ২,৫৬,০০০ কোটি টাকা ঋণ নেওয়া হবে। এছাড়া ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,২৭,২০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১,৩৭,৫০০ কোটি টাকা। ঋণের সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে ১,১৩,৫০০ কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫,৪০০ কোটি টাকা। বাজেটে ১১টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আয়কর একটি দেশের অভ্যন্তরীণ চালিকা শক্তি, যা সামাজিক ও অর্থনৈতিক সমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়কর সাধারণত প্রগতিশীল ভিত্তিতে আরোপ করা হয়, যার লক্ষ্য হল কর ভার ন্যায়সঙ্গতভাবে বণ্টন করা, যেন উচ্চ আয়ের ব্যক্তি নিম্ন আয়ের ব্যক্তির তুলনায় তাদের আয়ের বৃহত্তর অংশ আয়কর হিসেবে পরিশোধ করে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫% নেমে আসবে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ আর অর্থনীতির বাস্তবতায় নতুন বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি থাকলেও প্রস্তাবিত বাজেটে তাতে সাড়া দেননি অর্থমন্ত্রী। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা গতবারের মতোই ৩.৫ লাখ টাকা রাখার প্রস্তাব করেছেন তিনি। প্রস্তাবিত বাজেটে আগামী জুলাই মাস থেকে ১ বছরের জন্য কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছে, যেখানে নগদ টাকা ১৫% কর দিয়ে বিনা প্রশ্নে বৈধ করা যাবে। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে বলে বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী। বাজেটে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ ২০২৪-২৫ অর্থবছরে ৮০,৪৯৮ কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান ২০৪১ সাল নাগাদ ১২টি এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং আরও 10টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমান সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট এবং আওয়ামী লীগের টানা ১৬তম বাজেট এটি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের এবারে ২১তম বাজেট উপস্থাপিত হলো। বাজেট ঘোষণার দিন সারা দেশের জনপ্রতিনিধিরা সংসদে আসেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই যুদ্ধ বিগ্রহে যখন কাবু হয়ে পড়েছে গোটা বিশ্ব অর্থনীতি, ঠিক তখনই প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করল বাংলাদেশ, যেখানে মূল্যস্ফীতি এবং রাজস্ব আয়ের বড় চ্যালেঞ্জের পাশাপাশি রয়েছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। অর্থনীতিবিদরা মনে করেন, শক্ত হাতে ব্যয় নির্ধারণ করতে পারলেই মানুষের জীবনযাত্রা সহজ হবে। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা।